ইচ্ছা থাকলে সব সম্ভব, এই কথাই সত্য প্রমাণ করেছে হুগলির শ্রীরামপুরের ক্লাস 11-এর ছাত্রী সৌমি পল্লে। বাবা চায়ের দোকান সামলিয়ে পড়াশোনা করেও জাতীয় যোগাসনে স্বর্ণপদক জয়। হুগলির এই একরত্তি মেয়ের ছোট বয়সের লড়াই নজির সৃষ্টি করেছে সমাজের মধ্যে। শ্রীরামপুর নগার দম্পতি বিশ্বজিৎ পল্লে ও মলতী পল্লের মেয়ে সৌমি। বাবা বিশ্বজিৎ শারীরিকভাবে অসুস্থ, তার জীবিকা নির্বাহের জন্য ভরসা একটি ছোট্ট চায়ের দোকান। চায়ের দোকান চালিয়েই চলে তাদের সংসার। ছোটবেলা মেয়ে যখন ক্লাস 3-তে পড়ে তখন তার পায়ের ব্যথা থেকে মুক্তির জন্য তাকে যোগাসনে ভর্তি করেছিলেন। সেই থেকেই শুরু সৌমির যোগাসনের অধ্যায়। তারপর থেকে একের পর এক সাফল্য অর্জন করে আসছে ছোট্ট সৌমি। সম্প্রতি আসামের গুয়াহাটিতে আয়োজিত জাতীয় যোগাসন প্রতিযোগিতায় প্রথম হয়ে স্বর্ণপদক নিজের নাম করেছে সে। এখন সৌমি শ্রীরামপুর রমেশচন্দ্র গার্লস স্কুলে 11 ক্লাসের ছাত্রী। পড়াশোনা ও যোগাসনের পাশাপাশি প্রতিদিন তাকে থাকতে হয় বাবার চায়ের দোকানে। মা বাবাকে কাজে সাহায্য করার জন্য সকালে স্কুল যাওয়ার আগেও বিকেলে স্কুল থেকে ফেরার পর বেশ কিছুটা সময় তাকে কাজ করতে হয় বাবার হাতে হাতে চায়ের দোকানে। পুরস্কার জয়ের পরের দিনই তার বাড়ি গেলে সৌমিকে দেখা যায় বাবার চায়ের দোকানে চা তৈরি করতে। এরই মধ্যে সময় বার করে চলে যোগাসনের প্র্যাকটিস। এই বিষয়ে সৌমি জানায়, পরিস্থিতির চাপে পড়ে তাকে সব কাজ করতে হচ্ছে। বাবার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, তাই সে বাবাকে কাজে সাহায্য করে। সমস্ত কাজ করে দিনে 2 থেকে 3 ঘন্টা সে যোগাসনের অধ্যাবসার জন্য অতিবাহিত করে। সৌমির স্বপ্ন আগামীতে আন্তর্জাতিক স্তরে দেশের হয়ে যোগাসনের পদক জয় করার। তবে তাদের পরিবারের যে আর্থিক সংকট, সেই দুশ্চিন্তায় তাকে বিচলিত করে তোলে। সৌমি আরও জানায়, সরকারিভাবে যদি কোনো সাহায্য মেলে তাহলে আগামীতে আরও বেশি করে ভালো ফল করার চেষ্টা করবে সে। সৌমির বাবা বিশ্বজিৎ বলেন, মেয়ে যখন ক্লাস 3-তে পড়ে তখন তার পায়ে ব্যথা ছিল। সেই ব্যথা দূর করার জন্য তাকে যোগাসনে ভর্তি করা। তাদের সংসার ভালোই চলছিল, কিন্তু কাল হয়ে আসে বিশ্বজিতের শারীরিক অসুস্থতা। বছর 5 আগে হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হন। সেই থেকেই চলছে তাদের পরিবারে আর্থিক সংকট। পরিবারের জন্য তার মেয়ে ও স্ত্রীকে তাকে কাজে সাহায্য করে। সৌমির যোগাসনের কোচ দেবাশিস বলেন, ছোটবেলায় যখন তার কাছে ভর্তি হয়েছিল তার 1 বছরের মধ্যেই প্রথমবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সেই থেকে শুরু যোগাসনের পদক জয়ের পালা। সম্প্রতি জাতীয় স্তরের প্রতিযোগিতায় প্রথম হয়ে স্বর্ণপদক জয় করেছে। আগামীতে আন্তর্জাতিক স্তরেও ভালো ফলাফল করবে সৌমি, এমনটাই আশাবাদী তার কোচ। আর কি বলবো, খুব আনন্দ হচ্ছিল। ছোট মেয়েটা যেতে পারিনি, খুব কান্নাকাটি করছিল আর কি। পরীক্ষা চলছিল। কি করছে আপনার মেয়ে এখন? এখন পড়াশোনা করছে আর যোগাসনটা করছে। কিভাবে যোগাসনে শুরু হলো? যোগাসনে ও প্রায় 2 থেকেই পড়ছে আর কি। তারপরে কম্পিটিশানে যাচ্ছে, চারিদিকে কম্পিটিশানে অনেক প্রাইজও এনেছে মেয়ে, খুব ভালো লাগে। আর বলবো, কতটা পরিশ্রম রয়েছে আপনার? মানে প্রচুরই পরিশ্রম করতে হয়, সাইকেলে করে যাতায়াত করা নিয়ে। এখন এবার আমার হাতের জন্য খুব অসুবিধা হয়ে গেছে, সাইকেলে পাচ্ছি না, টোটো করে যেতে হচ্ছে। পয়সা আর্থিক অবস্থা খুবই তো খারাপ আমাদের, চায়ের দোকান চালিয়ে করা। কিভাবে চলছে? ওই চলে যাচ্ছে আর কি, দিন আনা দিন খাওয়ার মতন চলে যাচ্ছে। আর্থিক সমস্যা তো রয়েছে, তার উপরে মেয়ের এই একের পর এক সাফল্য, সেটা তো আনন্দও লাগছে। কষ্ট করে করছি, আরো দূরে আরো পাঠানোর ইচ্ছা আছে, কিন্তু কি হবে জানি না। কি নাম আপনার? আমার নাম মলতী পল্লে। মেয়েকে যোগাসনে মেয়ে প্রথমে পায়ের খুব যন্ত্রণা হতো, সেই থেকে যোগায় ভর্তি করা। সেই আস্তে আস্তে মেয়ের শরীর ঠিক হয় এবং মেয়ে ছোটোখাটো প্রতিযোগিতায় নাম দেয় এবং সাফল্য পায়। এই করতে করতে মেয়ে চলে যায় জেলা স্তরে খেলতে, সেখানেও সাফল্য পায়। তারপর রাজ্য স্তরে যায়, তারপর দেশের হয়ে খেলে। এইভাবে মেয়ে আস্তে আস্তে। আর বর্তমানে এখন কিভাবে চলছে সবকিছু? বর্তমানে সব এই দোকানের ওপরই ভরসা করে আমার চলে। আমার দোকানে আমার মেয়ে, আমার স্ত্রী যথেষ্ট সহযোগিতা করে, এভাবেই চলছে। কি চাইছেন আপনি? আমি চাইছি মেয়ে আরও বড় হোক, উঁচু স্তরে যাক, যাতে সরকার কিছু সহযোগিতা করে আর মেয়ে আরও উপরে উঠতে পারবে, এটাই আমার কথা। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ পল্লে। বিশ্বজিৎ পল্লে, ঠিক আছে। আসামের গুয়াহাটিতে ন্যাশনাল কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলাম এবং সেখানে প্রথম স্থান। আচ্ছা, কবে হয়েছিল এটা? এটা 23শে নভেম্বর থেকে 26শে নভেম্বর। কিভাবে এই যোগাসনের মধ্যে আসা তোমার? প্রথমে পায়ে খুব ব্যথা ছিল,
থেকে যোগাসনে ভর্তি হওয়া, তারপর ছোটোখাটো কম্পিটিশনে যাওয়া, তারপর জেলা স্তরে, তারপরে রাজ্য স্তরে, তারপরে ন্যাশনালে, এভাবে ধীরে ধীরে যাওয়া। আগামীতে কি চাইছো, কি হতে? আমি দোকানে এগোতে চাইছি, ইন্টারন্যাশনাল খেলতে চাইছি, সুযোগ হলে তার জন্য আর্থিক সাহায্য চাইছি সরকারের কাছ থেকে। পড়াশোনা কোন ক্লাসে করো? 11-এ 11-এ পড়ছো। পড়াশোনা, যোগাসন, তার সঙ্গে বাবার চায়ের দোকানে কাজ করা, কিভাবে এইগুলো সব সামলাও একসঙ্গে এইটুকু বয়সে? চলে যাচ্ছে, কষ্ট করে সামলাতে হচ্ছে। পরিস্থিতি ঠিক আছে। কি নাম তোমার? সৌমি বলতে। সৌমি পড়লে। কত বছর ধরে তুমি যোগাসন শিখছো? আমি যোগাসন শিখছি 7-8 বছর ধরে। 7-8 বছর ধরে। ঠিক আছে। শুরু বলতে মোটামুটি 8 বছর আগে ওর এক পায়ের যন্ত্রণা নিয়ে এসেছিলো। পাড়ার কারুর থেকে হয়তো খবর পেয়েছিল যে আমি ভালো যোগাসন করাই, আমার কাছে এলে ভালো হয়, সেই হিসেবে আসা। সেই থেকে শুরু। তারপরে ও ন্যাক দেখলাম একটু কম্পিটিশানের দিকে আছে, বিভিন্ন কঠিন অপশনাল বা আসন দিলে ও সেটাকে তোলার চেষ্টা করছে বা কিছুদিনের মধ্যে তুলে নিচ্ছে। তারপর থেকে আমরা ওকে কম্পিটিশানে পাঠাই, সেই থেকে শুরু, সেই থেকে চলছে। বিভিন্ন ডিস্ট্রিক্ট, বেঙ্গল, আজ ন্যাশনালে ফার্স্ট হয়েছে, খুবই গর্বের বিষয় ওর কোচ হিসেবে। কি কম্পিটিশনটা কোথায় ছিল, কি হয়েছিল? কম্পিটিশানটা হচ্ছে 48 সাব জুনিয়র অ্যান্ড জুনিয়র ন্যাশনাল যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ হয়েছিল DTPR ইন্ডোর স্টেডিয়াম, আসাম, গুয়াহাটিতে। অর্গানাইজড বাই আসাম যোগা অ্যাসোসিয়েশন আন্ডার দ্য অ্যাক্টিভিটিস অফ যোগা ফেডারেশন অফ ইন্ডিয়া। কি স্বপ্ন দেখছেন ছাত্রীকে নিয়ে আগামীতে? স্বপ্ন দেখছি আগামীতে যদি ও ইন্টারন্যাশনাল বা এশিয়ান কম্পিটিশানে অংশগ্রহণ করতে পারে। জানি অনেকটা টাফ, তাও আমরা চেষ্টা করছি, সেইভাবে কোচিং দেওয়ার চেষ্টা করছি যাতে ও সেই জায়গায় সফল হয় এবং ভবিষ্যতে একটা জায়গায় দাঁড়াতে পারে। কি নাম আপনার? দেবাশিস বড়া। আপনি? কোচ সৌমি পড়লে যোগাসনের দেবাশিস বড়া। দেবাশিস বড়াট। ঠিক আছে।